আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় প্রশ্ন করি, মনে করেন আপনারা এই জায়গায় অর্ধেক পালন করেন এক ঈদ যেটা আপনাদের বানানো, আরেকটা পালন করে নবীর ঈদ। কেন আপনারাই বলেন কি মানুষের বানানো ঈদ সেরা হবে না নবীরটা সেরা হবে? এরপরেও এই সমস্ত কথা শোনার পরে অনেকে এখন মনে মনে বলবে আপনি কইলে হবে। কিছু মানুষ এখন তৃতীয় একটা ঈদ বানাইছে। কি বানাইছে বলেন তো? সেই ঈদের নাম দিছে সকল ঈদের সেরা ঈদ। কি নাম বলেন তো? আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যেই ঈদের নাম দিবেন সকল ঈদের সেরা ঈদ, সেটা কি সেরা ঈদ না আমার নবী যেই ঈদ করছে সেটা সেরা ঈদ? তাহলে আমার সাথে সবাই বলেন, বলেন নবীর ঈদ সেরা ঈদ। আবার বলেন নবীর ঈদ সেরা ঈদ। মানুষের বানানো ঈদ কখনো সেরা ঈদ হতে পারে না। এখন যেখানে দেখবেন লেখা আছে সকল ঈদের সেরা ঈদ, এরকম যদি লেখা দেখেন আর নিচে লিখবে ঈদে মিলাদুন নবী, আপনি শ্রদ্ধার সাথে কথাটা নিয়ে নিচে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ। নিচ দিয়ে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ। তারা লিখতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনি লিখবেন সকল ঈদের সেরা ঈদ ঈদুন নবী। এরা লিখবে মিলাদুন নবী, আপনি লিখবেন ঈদুন নবী। নবীর ঈদ সেরা ঈদ। কার ঈদ সেরা ঈদ? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আমি তো বললে হবে না, আমি তো বলতেছি আমি বললে হবে না, কিন্তু আমি বলতে চাই আপনি নবীজি মহব্বত করেন তো? তো আমি জানতে চাই আপনি একটা বানানো ঈদ পালন করতেছেন আর নবী ঈদ করছে, যেটা তো আপনারটা সেরা না নবীরটা সেরা? সোজা হিসাব। এখন এই যে মানুষের বানানো যে ঈদটা, এটা শুরু হইলো কবে থেকে? আমার সাথে সবাই যদি একটু বলেন তাহলে আগামী দিনেও মনে থাকবে, আর সকালবেলা যারা ঝগড়া করতে আসবে ওদেরকে বলতে পারবেন। বলেন 604 হিজরি ইরাকে মুসুল শহরের বাদশা আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক দরবারি লুবি দালাল হুজুরের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করে। যে কোনো কিছু করতে হলে সাইনবোর্ড রাখতে হবে, দাড়ি টুপি, এটা কিন্তু আপনি জানেন। দাড়ি টুপি সাইনবোর্ড না রাখলে এইটা জমে না। এই জন্য দাড়ি টুপি যদি সাইনবোর্ড না রাখেন, বেদাত যারা করে দেখবেন এদের মূলে একজনে রাখবে তার দাড়ি আছে টুপিও আছে, কারণ হেরে না রাখলে মানুষ এটা খাবে না। তাই দাড়ি টুপিওয়ালা একজনকে প্রধান রাইখা বেদাতটা করতে হয়, কারণ এটা যদি না করে তাহলে এই বেদাতটা তেমন উন্নতি লাভ করে না। তাহলে বলেন তো কোন দেশে কত হিজরি? শহরের নাম মুসুল শহর, বাদশার নাম আবু সাঈদ, একটু মনে রাখলে হবে। কি নাম? আর ওই যে হুজুরে দিয়ে শুরু করছে নাম আবুল খাত্তাব, কি নাম? এখন আপনাদেরকে আমি বলি, নবীর ঈদ চলতেছিল 604 হিজরি পর্যন্ত। 604 হিজরি থেকে আরেকটা মানুষের বানানো ঈদ শুরু হলো। আমার প্রশ্ন আপনাদের কাছে, নবীর ঈদ চললো 604 হিজরি পর্যন্ত, এখনো নবীর ঈদও চলে। আর 604 হিজরির পরে মানুষের বানানো একটা ঈদ শুরু হলো। তো আপনারা বলেন নবীর ঈদ সেরা না মানুষেরটা সেরা? আমরা নবীর সেরা ঈদই পালন করব, করতেছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে একটা মাসিক বা বাৎসরিক বেদাত আছে, এই বেদাতে আমরা পা দিব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কোনো আমল আছে কিনা? কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত চালু করে আর মনে করে এটা উত্তম, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা, সে কেমন যেন এই কথা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখে গিয়েছে। উনি আসছে এখন এটারে পূর্ণ করতে, যে নবী তো পূর্ণ করে রাখা যাইতে পারে নাই, তাই আমি আইসা নতুন একটা ইবাদত চালু করে এটাকে এখন আমি পূর্ণাঙ্গ রূপ দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আমরা জানবো যে এই জাতীয় কোনো বেদাত আমাদের সমাজের মধ্যে আছে কিনা, যেটা দেখতে অনেক সুন্দর মনে হয় কিন্তু এই বেদাত সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। সমাজে কি হয়ে গেছে বলেন তো? সুপ্রতিষ্ঠিত, দেখতে সুন্দর।
এই জাতীয় বেদাত জানার আগে মন দিয়ে কয়েকটা কথা শোনেন। এক নাম্বার, ঈদ মানে কি? কি বললাম? ঈদ। ঈদ ঈদ মানে খুশি প্রকাশ করা, আনন্দ উল্লাস, উৎসব করা। এটা হলো যে কোনো আনন্দ, যে কোনো উৎসবকে ঈদ বলা হয়। পরের গুরুত্বপূর্ণ কথা আমার সাথে একটু সবাই বলেন, বলেন আমার সাথে, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? তাহলে প্রথম শিখলাম ঈদ মানে কি। ঈদ মানে খুশি, আনন্দ, যা হোক। দ্বিতীয় নাম্বার আমাদের গুরুত্বপূর্ণ কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এখন আপনাকে অনেকে পাল্টা প্রশ্ন করতে পারে, ইসলামের ঈদ তোমার কি দরকার? আপনি জবাব দিবেন, যেহেতু আমি মুসলমান, অতএব মুসলমান হিসাবে আমার ইসলামের ঈদ জানা এটাই দরকার, আর এটাই মানা দরকার। তাহলে আমার সাথে একটু বলেন তো, যে কোনো ঈদ মানবো না ইসলামের ঈদ? এবার ইসলামে ঈদ বলতে কি বুঝায় দেখি। এই ব্যাপারে 3টি হাদিস পেশ করি, মন দিয়ে শোনেন। আবু দাউদের 1134 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। আসার পর দেখে মদিনাবাসী নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে, আনন্দ করে, উৎসব করে। কয়দিন? فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। আচ্ছা, এই 2 দিন যে তোমরা খেলাধুলা করো, আনন্দ করো, ব্যাপার কি? এই 2 দিনের কি বৈশিষ্ট্য বলো তো? তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। হুজুর, আমরা জাহিলি যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম, অভ্যাসটা এখনো ভুলতে পারি নাই, তাই এখনো আমরা এই 2 দিন খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আগের যেই 2 দিন খেলাধুলা উৎসব করতা ভুলে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে অতি উত্তম 2টি উৎসবের দিন দিয়েছেন। একটা হলো রমজানের পর ঈদুল ফিতর, আরেকটা হলো জিলহজের 10 তারিখে ঈদুল আজহা। এই 2 দিন আল্লাহ তোমাদেরকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে উৎসব পালন করার জন্য অতি উত্তম 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তাহলে ইসলামে ঈদ কয়টা? 2টা। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা সকলেই খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন। কয় ঈদের নামাজ? এখানে নামাজ বর্ণনা উদ্দেশ্য আমার না, ঈদ কয়টা সেটা বলা উদ্দেশ্য। বলেন কয় ঈদ? এই 2 ঈদের নামাজ আদায় করতেন। তাহলে মুসলমানদের ঈদ কয়টা? বর্ণনা নাম্বার 3, আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। আমি একবার দুইবার নয়, অসংখ্য অগণিতবার আজান ইকামত ছাড়া আল্লাহ রাসূলের সাথে 2 ঈদের নামাজ আমি আদায় করছি। কয় ঈদের নামাজ? এখন আপনারা বলেন তো, 3 হাদিস থেকে কি বুঝলাম? ইসলামে ঈদ কয়টা? 2টা। 3 নম্বর আলোচনা,